গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আমি আজকের একটা ব্লগ শুরু করলাম অক্ষণ থেকে। তো যাচ্ছি এখন দিশাদের বাড়িতে, ওখানে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে আবার চলে আসব, অন্য জায়গাতে যাওয়ার আছে। তো আজকে কী প্ল্যান আছে তোমাদের দেখাবো। আপাতত তো বেরিয়ে গেছি স্নান করে। অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিট মোড়, সামনেই পার্ক স্ট্রিট। তো ওখান থেকে গাড়ি ধরবো, ধরে বেরিয়ে যাবো মন্দির তলা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বাইরের কন্ডিশনটা, বৃষ্টি আসতে পারে যখন মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই আসবে বৃষ্টিটা। আর আমি অলরেডি ট্যাক্সি নিয়ে নিয়েছি, ট্যাক্সি নিয়ে বেরিয়ে যাচ্ছি। তোমাদের ছিলাম, একটু কাজ ছিল, ওখানের কাজগুলো শেষ করেছি, করে এখন বেরিয়ে গেছি মন্দির তলার উদ্দেশ্যে। অলরেডি ক্যাব বুক করে নিয়েছি। আর বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি যখন বেরিয়েছিলাম তখন থেকেই বৃষ্টি ভাব ছিল, তো ফাইনালি বৃষ্টি নেমেই এসছে। আর বন্ধুরা, যেখানে আমি যাচ্ছি তোমাদের বলেছি অলরেডি, ওটা আমার দিশাদের বাড়িতে যাব, গিয়ে মা বাবার সাথে দেখা করব। প্রায় 1 বছর হয়ে গেছে ওদের সাথে দেখা হয়নি। লাস্ট আমি মনে হয় গিয়েছিলাম নভেম্বরে বোধহয় গিয়েছিলাম, ব্যাঙ্গালোর যাওয়ার সময়। তো আবার অনেক দিন পরে যাচ্ছে ওদের ওখানে। তো অলরেডি গিয়ে একটা এক্সাইটেড আছে, অনেক 2-3 দিন ধরেই এক্সাইটমেন্ট চলছে যে যাব, কিন্তু যাওয়ার সময় পাচ্ছি না। অলরেডি তোমাদের দেখিয়েছি, 2 দিন অলরেডি ব্যস্ত ছিলাম। তো আজকে যাচ্ছি ফাইনালি। আর এর মধ্যে দেখো ওয়েদারটা পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো জ্যামটা, প্রচণ্ড জ্যাম। আর বেশিক্ষণ ওয়েট করবো না, আমার আবার বেরোতে হবে অন্য জায়গায়। প্ল্যান তো আছে, এখন দেখি এখানে কতক্ষণের মধ্যে শেষ করতে পারি। তো তাড়াতাড়ি শেষ করবো, করে আবার বেরিয়ে যাবো এখান থেকে। তো বন্ধুরা, চলে এসেছি, দেখো এটা মন্দির তলা। আর এখান থেকে আর বেশিক্ষণ নয়, 5 মিনিটের রাস্তা, বাট একটু গলির রাস্তা হয়। গলিটা দিয়ে যাচ্ছি, দেখাবো তোমাদের। প্রচণ্ড ভিড় থাকে, জ্যাম দেখো, প্রচণ্ড জ্যাম। আর অ্যাকচুয়ালি গ্লাসটার মধ্যে অনেকটা জল পড়ে আছে, ওই জন্য হয়তো বা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না তোমরা। কি বেরিয়েটা তো হ্যাঁ, আমাকে একটু ভাত কমা। তো বন্ধুরা, অলরেডি লাঞ্চ শেষ হয়ে গেছে আমার, আর অলরেডি এখানে চলে এসেছি। এই যে বাবা বাড়ির জন্য অনেক কিছু দিয়ে দিচ্ছে এখানে, দেখো সব আলাদা করা হচ্ছে বাড়ির জন্য। কি করে নিয়ে যাবে আমি তো ভাবছি। ওটাই দেখি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এখানে কপুর জামা অলরেডি নিয়েছে মা। এই যে দেখো, খুব সুন্দর কালার দুটো। আর এর ভেতর আছে গলার মুকুট আর বাঁশি। আচ্ছা, জন্মাষ্টমীর হয়ে গেছে সব। এই যে গলারটা। আচ্ছা, গোপুর ড্রেস হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে জন্মাষ্টমীর আর এই জন্য। যে তোর জন্য একটা নাইটি কিনে দিয়েছি খালি। আচ্ছা, এটা ওর জন্য। এই ভিগুলো কী করে নেবো, এটাই বুঝতে পারছি না।
এই তো প্যাক করা তো লাগেজের মতো চলে যাবে। না, ঘি এতে মেইন লাগেজে ঢোকানো যাবে না, এটা হ্যান্ড লাগেজে নিয়ে যেতে দেবে কিনা দেখতে হবে। এর আগে তো বাপিকে আমাদের ওই দৌলতপুরে থাকতে তোমার এমনি ঘরোয়া ঘি দিয়েছি, ও নিয়ে গেছে, তো লাগেজের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। মেইন বড় লাগেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন এতে তোমার পড়ার ভয় নাই। ড্রেসগুলো সামনে নিয়ে নেবো, হ্যাঁ আর ড্রেসগুলো সামনে নিয়ে নেবো। তো বন্ধুরা আমি এখন বেরিয়ে যাব, অলরেডি লাঞ্চ করে ফেলেছি, আর এখান থেকে বেরিয়ে যাব। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো। তো আজকে আর কোথায় বেরোবো কিছু বুঝতে পারছি না, যদি কোথায় না যায় তো শপিং করে নেবো, কিছু শপিং করা বাকি আছে, ওইগুলো করে বেরিয়ে যাব। তো বন্ধুরা আমি বেরিয়ে গেছি ওদের ওখান থেকে, আর বাবা মাকে টাটা করে এসেছি, এখন যাচ্ছি হোটেলে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আশা করছি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, যেটা তোমাদের বললাম কলকাতা আজকে দেখো এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আমি ভিজি, একদম অবস্থা খারাপ। তো এখন আগে রুমে যাব, গিয়ে ফ্রেশ হবো। আজকে শেষ হয়ে যাচ্ছে আমাদের জার্নি, তো আমরা এখন বেরিয়ে যাবো। এই দেখো লাগেজ সব প্যাক অলরেডি, আমিও রেডি, সবাই রেডি। এই যে দেখো বন্ধুরা সবাই রেডি। তো এখন চেক আউট করবো, চেক আউট করে এয়ারপোর্ট চলে যাবো। আর বন্ধুরা ফ্লাইটের টাইমিং হলো 11:30টার সময়, তো আর দেরি করছি না, অলরেডি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট আর বাটার টোস্ট আর চা, তো অলরেডি হয়ে গেছে সব কিছু খাওয়া দাওয়া। তো এখন তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি আমরা, লাগেজ সব প্যাক হচ্ছে। আশা তো করছি 10টা 10:15টার মধ্যে ঢুকে যাবো এয়ারপোর্টে। তো সবাই আমরা দাঁড়িয়ে আছি, তো এয়ারপোর্ট গিয়ে আবার দেখা হবে। চলো, চেক আউট করে নিয়েছি অলরেডি। তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা এয়ারপোর্ট। সবাই সব কিছু শেষ হয়ে গেছে অলরেডি, সিকিউরিটি চেক, লাগেজ চেক সব কিছু ডান করে এখন গাড়িতে উঠেছি আর যাচ্ছি এয়ারপোর্টে। অলরেডি এয়ারপোর্ট চলে এসেছি, তোমাদের দেখিয়েছিলাম। তো এখন গিয়ে ফ্লাইটে উঠবো। আর একটু হ্যাজল ছিল আজকে চেক ইনে, অনেকটা ভিড় ছিল, তো অলরেডি লেট হয়ে গেছি, জাস্ট আর 15 মিনিট আছে। ওটা যেটা তোমাদের বলেছিলাম বন্ধুরা, ডোমেস্টিক অ্যারাইভেল। আর একবার আগরতলা এয়ারপোর্টটা দেখে দিচ্ছি তোমার, ইটস বিউটিফুল। খুবই সুন্দর এয়ারপোর্ট। আর আমাদের যে বেল্ট দিয়েছে ওটা হলো 2 নম্বর, তো
তো ওখানেই যাচ্ছি এখন। তো চলো এখন লাগেজটা কালেক্ট করে নিই, তারপর বেরিয়ে যাব কালেক্ট করে। তো বন্ধুরা লাগেজ পেয়ে গেছি অলরেডি, আর বেরিয়ে যাচ্ছি সবাই। এই যে দেখো ক্যাব ধরে বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি ঘরে, আর তোমাদের যেটা বললাম, আর তোমাদের সারপ্রাইজ কিছু হয়নি অ্যাকচুয়ালি, সাডেনলি মা চলে এসেছিলো। আর এখন সব কিছু বের করছি, লাগেজগুলো খালি করছি অ্যাকচুয়ালি। এই যে দেখতে পাচ্ছি এখানে লোডশেডিং চলছে বন্ধুরা, তোমরা অলরেডি জানো আগরতলা প্রচণ্ড, মানে ত্রিপুরাতে প্রচণ্ড ফ্লাড হয়েছে, অনেকদিন ধরেই জল ছিল। তো আজকে বোধহয় জলটা নেমেছে, গতকালকে রাত্রি থেকেই জলটা নামা শুরু হয়েছে। বাট ইলেকট্রিক্যাল প্রবলেম হচ্ছে, অনেক জায়গাতে তার ফার ছিঁড়ে আছে, তো ওগুলো রিপেয়ারিং চলছে। তো সকাল থেকে এসে শুনলাম কারেন্ট নেই, তো জানি না কখন আসবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমি স্নান করব, তারপর লাঞ্চ করব। তো ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করছি, কালকে একটা ব্লগ নিয়ে আসছি। টিল দেন বাবাই, সবাই ভালো থেকো।